প্রিয় বন্ধুরা, আমাদের আজকের সভার সভাপতি, আজকের এই বিজয়, আজকের এই র্যালি মিছিলের শুভ উদ্বোধন ঘোষণা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বারবার যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন, বীর মুক্তিযোদ্ধা, সময়ের সাহসী সন্তান, আজকের এই লাখো জনতা আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এই মিছিলে এখন আপনাদের সামনে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি। জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি। আপনারা জানেন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আজ নতুন দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বেলা 2টায়। আমি বিমানবন্দরে নেত্রীকে বিদায় জানাতে গিয়েছিলাম। তিনি দেখেই বললেন, আজকে আমাদের র্যালি কখন শুরু হবে? আমি বললাম যে 4টার পরে আমরা র্যালি শুরু করব। আমি যা ভেবেছিলাম বাস্তবে দেখছি ভিন্ন এক দৃশ্য। সারা ঢাকা শহর বেলা 2টার পর থেকে মিছিলে মিছিলে ঢল নেমেছে। বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজ ঢাকার এই শোভাযাত্রা বিশাল জনসমুদ্রের রূপ নিয়েছে। নেত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আমিও আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রেখেছে। আজকে শোভাযাত্রাই আমাদের মূল উদ্দেশ্য। আজকে তাই বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। প্রচন্ড গরম, আমাদের নেতা কর্মীরা দুপুর থেকে আছে, অনেকে বাড়ি ঘরে গিয়ে ঈদ পর্যন্ত শেষ করতে পারেনি, চলে এসেছে ঢাকা। এই দলের
ক্ষতি আওয়ামী লীগের কর্মীদের আছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ হাসিনার নেতৃত্বে আজকে ঐক্যবদ্ধ, সুসংগঠিত, সুশৃঙ্খল। আমরা আজকে যারা আন্দোলনের হুমকি দিচ্ছে, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আওয়ামী লীগ আমাদের ক্ষমতার উৎস, বাংলাদেশের জনগণ আমাদের শিকড়, বাংলাদেশের মাটি অনেক গভীরে, কচু পাতার উপর শিশুর বিন্দু। আওয়ামী লীগ না একটু টোকা লাগলেই পড়ে যাবে, একটু ধাক্কা লাগলে সরে যাবে, এমন দল আওয়ামী লীগ নয়। আন্দোলন করবে 28 অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো? আপনাদের আন্দোলন তো ভুয়া, ভুয়া, ভুয়া। বিএনপির আন্দোলন, বিএনপির এক দফা, বিএনপির আন্দোলন, বিএনপির এক দফা, বিএনপির নেতৃত্ব, বিএনপির দফা ভুয়া। বিএনপি হচ্ছে ভুয়া। এই ভুয়া দলের ভুয়া আন্দোলনে জনগণ নেই, আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে। ঠিক আছে, যে এই আন্দোলনে জনগণ নয়, সেই আন্দোলন আন্দোলন নয়। আজকে আন্দোলনের নামে যদি আবার আগুন নিয়ে মাঠে নামে, আগুন, সন্ত্রাস, সন্ত্রাস, হত্যা, খুনের রাজনীতি শুরু করেন, আমরা রাজপথে আছি। আওয়ামী লীগ সমুচিত জবাব দিতে প্রস্তুত। গুজব ছড়াচ্ছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। ফখরুল দাসকে গুজব ছড়াচ্ছে। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাও ভাবে দুর্নীতির অভিযোগ আনছে, আজকে গুজব রটাচ্ছে, পুলিশকে ঢালাও ভাবে আক্রমণ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের সেই মতলব আছে। তারা আজকে গুজব ছড়িয়ে আমাদেরকে দুর্নীতিবাজ দল বিএনপি আজকে আমাদেরকে দুর্নীতিবাজ বানানো চক্রান্ত করছে। কিছু কিছু মিডিয়া আজকে সেই অপপ্রচারে নেমেছে। আমি আবারও বলতে চাই, আওয়ামী লীগ জনগণের শক্তি দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মাথা নত করার দল নয়। ব্যক্তি বিশেষ অপরাধ করলে দুদক স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন। শেখ হাসিনার সৎ সাহস আছে দুর্নীতিবাজদের বিচার করা, তারা যেই হোক, যত প্রভাবশালী হোক। কিন্তু আজকে যে ঢালাও ভাবে দুর্নীতিবাজ বানানো
চক্রান্ত চলছে, এটা আওয়ামী লীগকে হটানোর জন্য এর ষড়যন্ত্র কি না সেটা আমাদের ভেবে দেখতে হবে এবং সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, আমি আজকে আওয়ামী লীগের ঐতিহাসিক ৭৫ বছরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হীরক জয়ন্তী শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা বাংলাদেশ